ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলেও এসেছি। তো আজকের ব্লগটা কিন্তু খুবই নতুন হতে চলেছে। তার কারণটা হলো এটাই যে আজকে আমরা সব বন্ধুরা মিলে, মানে আমি, তিয়াশা, শুভ্রনীল, সৌম্যদীপ, আমরা সবাই মিলে আজকে কৌশিকদের বাড়িতে যাচ্ছি। কৌশিক আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তো তার জন্য। আর আমার আর তিয়াশার হচ্ছে একদম ফার্স্ট টাইম কৌশিকদের বাড়ি যাওয়ার। আর আমাদের মানে নতুন বন্ধুদের মধ্যে তোমার কৌশিকদের বাড়ি ফার্স্ট যেখানে আমরা যাচ্ছি আজকে। আর খুবই মজা লাগছে, খুবই এক্সাইটেড লাগছে। তার অনেকগুলো কারণ আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে। তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি ফুললি, জাস্ট ব্যাগটা নেব, নিয়ে বেরিয়ে যাব। আর আমার গাড়ি আসতে আর 5 মিনিট মতন বাকি আছে। তো গাড়ি এলে আমি গাড়ি করেই যাব, যেহেতু কলেজ যাব। দেন ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো। তো এরপর তোমাদের সাথে আবার কথা হবে হচ্ছে যখন আমি কলেজ থেকে বেরোবো তখন। কলেজ থেকে বেরিয়েই আমি বাস পেয়ে গিয়েছিলাম, সেই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, তো বাসে করে আমি এখন যাচ্ছি ওর বাড়ির ডেস্টিনেশনে। আর তোমার ওখান থেকে আবার আরেকটুখানি হেঁটে যেতে হবে। আর যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, সেই জন্য ওখান থেকে আবার অটোই করে নেবো। তো এই যে দেখো আমি চলেও এসেছি, মানে একদম ওর বাড়ির কাছেই এসে গেছি। এবার জাস্ট অটো করে এখান থেকে ডাইরেক্ট ওর বাড়ি চলে যাবো। কৌশিককে দেখতে পেয়ে গেছি আর সামনে শুভ্রনীল আর তিয়াস আসছে। প্রচন্ড এখানে গাড়ির আওয়াজ ভাই। এই যে দুজন দাঁড়িয়ে আছে, হচ্ছে কৌশিকদের বাড়ির গলি, ঠিক আছে। আর সামনেই বিবেকানন্দের বাড়িও আছে, একদম বিবেকানন্দের বাড়ির কাছেই। আরে আমি গলি দেখাচ্ছি, বাড়ি তো বাড়িতে গিয়ে দেখাবো। এইগুলো কি মন্দির? কিসের মন্দির? রামকৃষ্ণ মঞ্চ। আচ্ছা, আমরা কৌশিকদের বাড়ি। চা চা। হ্যাঁ ব্লগে যাবে, কেন যাবে? সিরিয়াসলি ভাই কি ব্যাপক লাগছে, দারুণ লাগছে ভাই। কৌশিকদের বাড়িতে হচ্ছে তিয়াসা দরজা খুলেছে, এটা হচ্ছে কৌশিকদের ঘর। ওপরে বিশ্বাস করো আলাদাই লাগছে, মানে যেন মনে হচ্ছে পুরোনো কোনো রাজবাড়ি বা কোথাও একটা ঘুরতে চলেছি, জমিদার বাড়িতে ঘুরতে চলেছি। মানে সিরিয়াসলি, মানে জীবনে ফার্স্ট টাইম এরকম একটা বাড়ি দেখছি। ওদের বারান্দাতে আমি দাঁড়িয়ে আছি, কারণ ঘরের লাইটটা এখনও চালাইনি, তো সেই জন্য। কৌশিক ওপরে গেছে, ওপরে ওদের বাড়ি আছে। মানে পুরোটাই যতটা আমি মানে ভেতরে ঢোকার সময় তোমাদেরকে দেখালাম, পুরোটাই ওদের বাড়ি। সামনেই রামকৃষ্ণ মঞ্চ, মানে আলাদাই লাগছে, সিরিয়াসলি আলাদাই লাগছে, সবাই বলছে। কী করবো আমি আবার বুঝতে পারছি না, কি বলবো সেটাও বুঝতে পারছি না। সত্যি খুব ভালো লাগছে, মানে এটা অ্যাস্থেটিক ব্যাপার আছে। এটা হলো ওদের বারান্দাটা, ওনাদের একতলাটার বারান্দা থেকে এইরকম ভিউ লাগছে। ভাবো তাহলে এর ওপরে গেলে তাহলে কিরকম লাগবে। এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। এই যে চিকেন রান্না স্টার্ট করে দিয়েছি, আর এখানে সবাই হাঁ করে আমার রান্না দেখছে। আর আলু ভাজা দিয়ে খাবো ভাই, এটা আমার সববার ভাই, আমি এক্সট্রা আলু ভাজি ওই জন্য। মাংসটা জুসি হয় না, আজ এটা জুসি হবে। আমি বলতে ভাই এক পিস সলিড আর এক পিস লেগ, আর কিছু না বলে বাস। এইরকম লাও ঘুরিয়ে 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 ভালো করে দেখা, ভালো করে দেখা, রান্না করতে ওটা দেখা। বল আমি মাংস চলে করেছি। আসবে, ওই জন্য আমি এরকম করছি। হ্যাঁ তো আমি আছি, অসুবিধা নেই। ও আচ্ছা, এখানে আমাদের তিয়াশা করছে রান্না, আমাকে একটু হেল্প করছে। একটা আলুও ভেতরে যায়, ভেতরে দিতে হবে, তুই শুধু বল সেইটা। আমাকে একটু মুখটা দেখাতে দে। আমি ভেতরে দিয়ে দিচ্ছি, তুই শুধু বল যে একটা আলুকে ভেতরে দিতে হবে। এই যে এই নে দেখ, আলু সব ভেতরে পাঠিয়ে। আমাদের শুভ্রনীল শেফ আমাদের করবে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। আমি আমার চিকেনটা দেখিয়ে দিই। এই দাঁড়া বাবা, ও তুলছে ওটাকে, সাঁড়াশি সাঁড়াশি। ঠিক আছে, নে 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 তোল, আরে তোল। এই হচ্ছে চিকেন পুরো রেডি। কিরে কেমন দেখতে লাগছে ভাই? কি বলবো আর। তো শুভ্রনীল ওখানে রান্নাঘরেতে তোমার অ্যারারুট দিয়ে আলুগুলোকে তোমার কেটে রেখেছিল আগে থেকেই। কৌশিক আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিল। দেন এখনও অ্যারারুট দিয়ে ওটাকে ভাজবে। তো এখন তোড়জোড় করতেই এখন আর 5-6 মিনিট লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে তুই কর, দেন আমি নিচে যাবো, আমাকে ডাকিস। কারণ গরমের মধ্যে যেহেতু রান্নাবান্না করেছি, তো আর ওখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, আমি একটুখানি বসি ঘরেতে।
দেন যাবো আবার। আর চিকেনটা কেমন লাগছে অ্যাটলিস্ট কালারটা, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর অনেকদিন পর আবার চিকেন করলাম, তাও আবার অন্য জায়গায় এসে, তো জানি না ওদের কীরকম লাগবে খেয়ে, তো সেটা রিভিউ তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর তোমার ফ্রেঞ্চ ফ্রাইসটাও তোমার ফার্স্ট টাইম আমি দেখছি করতে, বাড়িতেও কোনো দিনও করেনি মা, আর শুভ্রনীলও ফার্স্ট টাইম, মানে শুভ্রনীল করছে সেটাই আমি ফার্স্ট দেখছি। তো আশা করি ভালো হবে, বাট এখানে খুব আওয়াজ হচ্ছে। এখন আপাতত আমি ডাকছি, শুভ্রনীল আমায় কল করলে আমি গিয়ে দেখাবো ও ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে করছে। এখানে এই যে শুভ্রনীল অলরেডি স্টার্ট করে দিয়েছে, এখানে হয়েও গেছে। এটা আবার ডবল ভাজা হবে। হ্যাঁ, সেটা চিপকাবি হাতে। এটা তুমি ছাঁকা তেলে ভাজো ভাই? ঠিক আছে ঠিক আছে। মকটেলের প্রিপারেশন স্টার্ট হয়েছে, এবার খাওয়া দাওয়ার পরই তো খাবি ওর, তাহলে খাওয়া দাওয়ার পরই করবি। বাবা তুই ওটা কি অ্যানাবেল খুলে রেখে দিয়েছিস কেন টিভির মধ্যে? এই হামাল দোস্তি কোথায়? আর এখানে এই যে সব রাখা আছে, পাঁপড় ভাজা রেডি, সব রেডি মোটামুটি। তোলা ফ্রেঞ্চ ফ্রাইস থালাটা একটু আমি চিকেনটা দেখাই, পুরো চিকেন কষা। বাপরে কি জোর আওয়াজ করে দিল। আর হচ্ছে পরোটা। তারপর আমরা এখানে স্প্রাইট খাওয়া স্টার্ট করে দিয়েছি, সবাই মিলে একটু স্প্রাইট খাচ্ছি। বল আমার চিকেন রান্না কেমন হয়েছে, আমি রিভিউ নেব। এই তো রিভিউ তো এটা ভালো দিচ্ছি। হয়নি, একদম খারাপ হয়েছে, এত খারাপ জীবনে খাইনি কখনো, একদম বেকার হয়েছে, একদম খেয়ে আমার হাগা পেলে আমি হেগে এসেছি। এটা ভিডিওতে ছাড়বো আমি। ওইটাই খাবে এরকম রান্না এমন প্লিজ প্লিজ কে চন্দ্রিমাকে রান্না কিন্তু যত যে যাই বলুক না কেন, আমি কৌশিক পাল লাইভ ফ্রম চন্দ্রিমাস ব্লগ, ঠিক আছে? চন্দ্রিমাস ডেইলি ব্লগ। ব্যাপারটা হচ্ছে চন্দ্রিমা খুব ভালো রান্না করেছে, এইটাও চন্দ্রিমা বানিয়েছে, খুব ভালো রান্না হয়েছে। অ্যাকাউন্টকে ফলো করো, তারা সবাই আনফলো করে দাও, আনসাবস্ক্রাইব করে দাও, যা আছে সব কিছু ডিলিট করে দাও। একদম খুব খারাপ রান্না করেছে, প্লিজ আমার কথা শুনে নাও, তোমাদের জীবন বেঁচে যাবে। তো আমরা এতক্ষণ ধরে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই খাওয়া দাওয়ার পরে। সৌমদীপ বেরিয়ে গেছে, কারণ ওর বাড়িতে নাকি কেউ নেই, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো এখন এবার আমরা সবাই মিলে কৌশিকদের পুরো বাড়িটা একটু ঘুরে দেখবো, ছাদে যাবো, একটুখানি ঘুরবো। তারপরে আমাদের আজকের খাওয়া দাওয়ার লাস্ট মেনুতে আছে হচ্ছে তোমার আইসক্রিম, তো সেটা আমরা খাবো। দেন যার মতন বাড়ি চলে যাবো। আমার এখান থেকে মোটামুটি মানে অলমোস্ট জ্যাম ফ্যাম নিয়ে 1 ঘন্টা টাইম লাগে যেতে। আর তিয়াশা শুভ্রনীল ওদেরও মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। তো এটাই। তো চলো এবার কৌশিকদের বাড়ি ঘুরে দেখা যাক। কৌশিকদের 4 তলার ছাদ, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। অসাধারণ ভিউ। ওয়াও, এখানে একটা কাঠগোলাপের গাছ, কি ব্যাপক লাগছে। আর ভিউটা তো জাস্ট অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে চার সাইডটা, অসাধারণ। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, কি বললি তুই? বন্ধ করেছে একটুখানি হলো করেছি। ও এদের কাঠগোলাপের গাছগুলো কি ব্যাপক লাগছে, তুই চালিয়ে ঘোর। ওয়াও, কি ব্যাপক লাগছে ভিউটা। ওই সাইডে সানসেটটা আরও ব্যাপক লাগছে। এই সাইডের সানসেটটা দেখো আরও ব্যাপক লাগছে, দুর্দান্ত লাগছে এই সাইডটা। এখান থেকে পুরো নিচটাও তো দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে, আলাদাই লাগছে দেখতে। It is obvious এই 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 to see everything from a হ্যাঁ বল বল, দুটো ইংলিশে ব্লগে বল, একটু কাজে দেবে, একটু বড় লোক মনে হবে নিজেকে। বল, থেমে গেলি কেন? আচ্ছা এইটা কি গাছ বলতে? এটা রজনীগন্ধার গাছ মেবি। এই ছাদে না করে ওই ছাদের গাছগুলো দেখ, এটা আমাদের গাছ না। ওই কৌশিকদের ঠাকুর ঘর খুব সুন্দর। আমি এই নিয়ে দুটো বন্ধুর বাড়িতে দেখলাম, এরকম চিলেকোঠার কাছে একদম ছাদেতে ঠাকুর ঘর খুব সুন্দর। এক হচ্ছে শাগনিকাদের বাড়ি আর এক হচ্ছে কৌশিকদের বাড়ি। এই সাইডেও ছাদ আছে। এই কৌশিক, এদিকে যাওয়া যাবে রে? এবার এই ছাদটা যাচ্ছি, মানে আমি যাচ্ছি, ওরা পেছনে দাঁড়িয়ে আছে। ওয়াও, এখানে অনেকগুলোই বেশ গাছ ফাজ আছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে।
সিরিয়াসলি মানে সত্যি খুব দারুণ লাগছে। কি সুন্দর এখানে ছোটো ছোটো ফুল ফুটেছে, ফুল গাছই তো, হ্যাঁ অসাধারণ লাগছে। আমার সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে বাইরের এই যে ভিউটা আছে না, এইটা আরও বেশি ভালো লাগছে সত্যি। মানে এত ব্যাপক লাগছে আমাদের, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, আমাদের সকলেরই খুব সুন্দর লাগছে। মানে কি বলবো, মানে এরকম বাড়ি প্রথমবার এলাম তো, মানে সবসময় বাইরেই দেখেছি। আমাদের ওই সাইডে, আমাদের বাড়ির ওই সাইডেও এরকম বাড়ি আছে, বাট স্টিল কোনোদিনও তো যাইনি, তো দারুণ লাগছে। আমরা সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট এই ছাদটায় গিয়েছিলাম, তারপর এখান থেকে ঘুরে সোজা এখানে হচ্ছে তোমার ঠাকুর ঘর, দেন এই সাইডের এই ছাদটায় গেছি, দেন এই ছাদটা। মানে এদের ছাদই ছাদ, তিনটে ছাদ, বুঝতেই পারছো। ওয়াও, এখানে তো আরও ব্যাপক, মানে সব ছাদেতেই গাছ আছে। এই জবাগুলো কি ব্যাপক লাগছে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে ভিউটা, অসাধারণ ভিউ। এটা পুরো ছাদটা, আর নিচে এগুলো কাদের ঘর বাড়ি আমি জানি না, মানে কৌশিকদের তো নাই। মানে প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা মানে অ্যাস্থেটিক ব্যাপার আছে, কিন্তু কৌশিকদের বাড়িটা একটু বেশি অ্যাস্থেটিক ব্যাপার। সাইডগুলো এখানে পেয়ারা গাছও হয়ে গেছে। যাই হোক চলো, তিয়াসা শুভ্র নীলরা তো ওখানেই ঘোরাফেরা করছে। এটা কার ঘর ভাই? হ্যাঁ পড়ে যা। কার ঘর এটা? ও এইটাই তো সেই রং করছিলিস বলছিলিস না? ও এটা নিজে হাতে কৌশিক রং করেছে। এটা কি? ও ঠিক আছে, ও তো দেখ আমরা দুজনেই ছাদে আছি, কিন্তু মাঝখানে পুরো একদম ভেদ হয়ে গেছে। ঠিক আছে, ভাগ্যিস বললে ওটা আম গাছ, আমি তো জানতামই না ওটা আম গাছ। ওরা ওই ছাদে চলে গেছে, আমি এই ছাদে। সবাইকে এক ফ্রেমে একটু দেখিয়ে দিলাম। আচ্ছা ওকে, আমি ভিডিও করছি ভাই, স্ট্যাচু আছিস কেন? সারাদিন পর একটা সৌমদীপ মিসিং। ঠিক বাস চল রहा है। আচ্ছা সৌমদীপ শুধু মিসিং আছে, ও চলে গেছে। আচ্ছা আর ওকে, এটা ফটো তুলে নিলাম। এখানে হয়েছে আনারস। না, ওটা ফুল। আচ্ছা বলতো আনারসটা গাছের ওপরে হবে না নিচে? ওপরে কি করে বুঝলি তুই ওপরে? দেখেছি তাই। দেখেছিস তাহলে আর কিছু। তারপর আমরা এখানে কৌশিকদা বাড়িতে লাস্ট খাবার খেয়ে নিলাম, মানে আইসক্রিম। তবে এতটা আইসক্রিম আমি খাইনি, সবাই মিলে খেয়েছিলাম। আমরা তো বেরিয়ে পড়েছি কৌশিকদের বাড়ি থেকে। তো তিয়াসা ছুটছে, কারণ ট্রেন পাবে না, আর আমরা বসে বসে একটা কোর্স করছিলাম, তার জন্য লেট হয়ে গেছে অনেকটাই। তো চলো একবার এবার হোস্টেলে গিয়ে কথা হচ্ছে। তো তারপর আমি বাসে উঠে পড়েছি, আমি বাস পেয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম তিয়াসাদের সাথেই যাবো, বাট তারপরে আমি হঠাৎ করেই বাস পেয়ে যাই, তো আমিও বাসে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমি ডাইরেক্ট বাসে করে আমার হোস্টেলের সামনেই নামবো। তো চলো দেখা হচ্ছে আবার হোস্টেলে গিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তো কৌশিকদের বাড়ি থেকে তো অনেকদিন আগে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি না আমি হোস্টেলে ছিলাম, বাট আমি আজকে ভিডিওটা এডিট করতে যাচ্ছি, তখন দেখছি যে আমি ভিডিওটা এন্ড করিনি। তো সেই জন্য আমি বাড়িতে এসেছি অনেকদিন পর, প্রায় 4-5 দিন পরে আমি বাড়ি এসেছি। কৌশিকদের বাড়ি গেছি 4-5 দিন আগে, তো সেই জন্য আমি এখান থেকেই ভিডিওটা এন্ড করছি। তো কৌশিকদের বাড়িতে গিয়ে তো আমরা দারুণ মজা করেছি, আর যতটা আমি পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। আই হোপ তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ফার্স্ট টাইম এরকম নতুন কোনো বন্ধুর বাড়িতে গেলাম, আমার তো দারুণ লেগেছে। ওদের বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু দারুণ ছিল। তো অনেক কিছু মানে দেখলাম, কারণ এরকম সামনে থেকে এরকম অ্যাস্থেটিক বাড়ি আমি কোনোদিনও মানে ভেতরে ঢুকে দেখিনি। তো বেশ ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।